নমস্কার, গুরু কৃপাহি চরম স্বর্গীয় রবীন্দ্র মন্ডল মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি অষ্টক গান শুরু করছি। গোবরা শ্মশানে অষ্টক গান। নমস্কার। প্রথম আমি শুরুতেই গুরু প্রণামী করব, পরে একখানা ভক্তিগীতি পরিবেশন করার পরে পালা বন্দনা চলে যাব। আপনারা একটু আশীর্বাদ করবেন। আমি বহু যদি এখানে শিখে নাবালিকা শিল্পী নিয়ে আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য, তাই আপনারা কিন্তু আশীর্বাদ করে যাবেন না। আপনাদের আশীর্বাদ পেলে আমার শিশু শিল্পীরা আপনাদের হয়তো হরিগ হৌর গো হরি গৌর কথা শ্রবণ করাতে পারে। তাই আপনাদের কারণে আশীর্বাদ নিয়ে আমি তুলে ধরছি আপনাদের সম্মুখে অষ্টক গান। নমস্কার, গুরু কৃপাহিকে বলম। गुरु कृपा केवल गुरु कृपा केवल गुरु कृपा
আমি এখন শিশু শিল্পীর গানের মধ্য দিয়ে আমি পালায় প্রবেশ করব। নমস্কার, গুরু কি পাই কেবল আমি একটি গান গাইবো। আমি তো গান বাজনা জানি না, তাই আপনারা আশীর্বাদ করবেন আমি যেন গানটি গাইতে পারি। কত লক্ষ লক্ষ জনম ভ্রমণ করার পরে এই স্বাদের মানব জন্ম পেয়েছি। এই স্বাদের মানব জন্ম পেয়েও আমরা গৌরকে চিনতে পারলাম না। গৌর কেমন বস্তু তা তো আমরা কেউই জানি না, তাই পদকার বলেছে, ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর, আর পাবো না, 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন গড়া, কত মন জানার মনোহরা। ভুবন মোহন গড়া, কত মন জানার মনোহরা। জয় রাধার নামে পাগল হব, রাধার নামে পাগল হব, থাকব মগনা, না, না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব গজের কুলে কুলে, মাগব গজের পদ ধূলি। যাব গজের কুলে কুলে, মাগব গজের পদ ধূলি। এইবারে নয়নেতে নয়নে দেব, নয়নেতে নয়নে দেব, আর ফেরাব না, 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। দ্বিজ দাসের এই ভাবনা, সাধের মানব জন্ম আর হবে না। এইবারে বজলে হরি বংশীদারি, বজলে হরি বংশীদারি, বিদায় হয়েও না, 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিন সোনার গৌর, ছেড়ে দিন সোনার গৌর, আর পাবো না, 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। নমস্কার, এখন এই পালার বন্দনা প্রবেশ করছি। প্রথম নিবেদন শ্রীকৃষ্ণের বাল্যলীলা, দ্বিতীয় নিবেদন ভক্ত হরিদাস। আমি পালার বন্দনা বলি। নমস্কার, গুরু কি পাই কেবলম।
প্রথমে ধরা করি হরি চাঁদের বন্দি মাতা পিতা গুরু বন্দি প্রেম কল্প তরু আরুরি পাঝড়ে করো হে বাসতি দেব মাতা সরস্বতী বন্দি রাম চরণে কণ্ঠে যোগাবধূ ভাষা
পিতা উগ্রসেনকে করিয়া বন্ধন, এক তুড়িতে দখল করলাম মথুরার সিংহাসন। রাজা আমি মথুরার ঈশ্বর, আমারই রাজ্য মাঝে কে তুলিবে বিপ্লব? এনেও শক্তি নাই ত্রিভুবন মাঝে, আর কেব দাঁড়াইবে শক্তিমান এই বংশের সম্মুখে। অতিশ চরম প্রতিশোধ নেব আমি কংসের হাত থেকে, কেহই পালাতে পারবে না। কোথায় পালাবে গোকুল নগরী না? আমি তন্ন তন্ন করে খুঁজে বের করবাই কোথায় কোথায় পুতনা। যাও পুতনা, সমস্ত গোকুল নগরী তন্ন তন্ন করে খুঁজে এক থেকে এক বছরের সকল শিশুকে বিনাশ করো। এমন আদেশ। এবার এবার তুমি কোথায় বলবে? শত্রু শত্রু নারায়ণ। এমনি হয় অত্যাচারী বংশ কি করেছে? গোপালকে নিধন করবার জন্য এক বিরাট মহাসন্ধি করে পুতনাকে পাঠিয়েছে গোকুল নগরে। এবার দেখবো পুতনা কিভাবে গোপালের হাতে নিধন হয়েছিল, মাদ্রাসাটা কোথায় রেখেছিল। কি করি? গগনে অনেক বেলা হলো, আমার গৃহকর্ম যে অনেক বাকি। আমি আমার গোপালকে রেখে কোথাও যেতে পারছি না। একটিবার ঘুমা বাবা, আয় ঘুমাই, আমার নীলমণি চোখে ঘুম দিয়ে যা।
মা যশোদা গোপালকে শয়ন কক্ষে রেখে দুর্গর্ভের দায়িত্ব ছিল। এমন সময় মহামায়ের পুত্ররা কষি কি করবে? আমি আসছি কৃষ্ণ, তুমি তৈরি থাকো। একে আমি না 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 একে আমি আচার বেড়ে নয়, একে আমি
তোমার ঘুম ভেঙে গেল? ও বাবা, ওটা আবার কি? আয় বাবা আয়, শীঘ্র করে আমার কোলে আয়। ও মা রক্ষাচণ্ডী, তুমি আমার গোপালকে রক্ষা করলে মা, তুমি আমার গোপালকে রক্ষা করলে। এমনি ভাবে পুতনা নিধন হয় গোবিন্দের শয়নকক্ষে। এমন সময় নন্দ মহারাজ বাদাম থেকে ঘুরে এসে যখন গোবিন্দের শয়নকক্ষে প্রবেশ করে, পুতনার মৃত্যুদেহ দেখে ওইকে ডেকে ডেকে বলেছিল, কোথায় প্রহরী? পুতনার মৃতদেহ এই শ্মশানে তুমি দাহ করে দাও। কি করি আমি আমার গোপালকে নিয়ে আর পারছি না। আমার গোপাল এতই চঞ্চল, একটু সময় সুস্থ থাকে না, একটার পর একটা বিপদ পার হয়ে গেল। গোপাল! মামা, শীঘ্র করে আমার ননি খেতে দাও। দূর হয় এখান থেকে, আমাকে না আর জ্বালাস না, বুঝলি? ও, আমি ননি খেতে চাইলে তোমার বুঝি বড্ড জ্বালা হয়, তাই না মা? আমি চললাম অনেক দূরে, অনেক দূরে। গোপাল! কোথায় গেলি বাবা আমার? একটিবার মায়ের ডাকে সাড়া দে বাবা। তোর অদর্শন জ্বালা আমি যে আর সহ্য করতে পারবো না। গোপাল! শত্রু নিধন যোগ্য করেছে আয়োজন। ধরা আমাদের শত্রু ভয়ে থাকবে না কখনো। একা পুতনা সব শত্রু করবে নিধন। মহারাজ, বড় সর্বনাশ হয়েছে মহারাজ। আলো পরে কি বলতে চাও তুমি? মহারাজ, মহারাজ, ওই গোকুল নগরী, ওই গোকুল নগরী নন্দাবাই পুতনা নিহত হয়েছে মহারাজ। নন্দলাল, নন্দলায়, নন্দলায়, নন্দ মহারাজ, তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধের অনল আমার দাউ দাউ করে জ্বলে উঠেছে। পুতনা বিদ্রোহীর প্রকাণ্ড সাপ। কোথায়, কোথায় বকাসুর? যাও বকাসুর, ওই গোকুল নগরী নন্দালয়ে পুতনা নিধন হয়েছে। যাও বকাসুর, যতই স্থানে নন্দের পুত্রকে নিধন করো। এবার, এবার তুমি কোথায় পালাবে? শত্রু, শত্রু নারায়ণ। এমনি ভাবে অত্যাচারী কংস আমার মহামায়াটি বকাসুরের বাড়িতে গোপালকে নিধন করা। এবার দেখবো গোপালের সাথে কোথায় দেখা ছিল, কিভাবে বকাসুর নিধন হয়েছিল।
কোথায় কোথায় কৃষ্ণ কৃষ্ণ কোথায় কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় তোমার দর্শন জ্বালা আমি আর সহ্য করতে পারছি না আমি তো এখানে আছি। কোথায় তুমি? আমি গোকুল নগরী খেলার মাঠে আছি। কোথায় গোকুল নগরী খেলার মাঠ কোথায় কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় বকাসুর, তুমি আর বিলম্ব করো না, শীঘ্র করে এসো। আজকের খেলাটা না জমবে ভালো। কৃষ্ণ বালক জানে না বকাসুর কত বড় ভাই বকাসুর, সেটা তো খেলাতেই বোঝা যাবে। কোথায় কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় তোমার দর্শন জ্বালা আমি আর সহ্য করতে পারছি না বকাসুর, তুমি শীঘ্র করে এসো, আর বিলম্ব করো না। কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ এখানে কৃষ্ণ ওখানে কৃষ্ণ 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 সেখানে কৃষ্ণ সেখানে কৃষ্ণ এখানে কৃষ্ণ কৃষ্ণ কোথায় বকাসুর, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আমি তো এদিকে। কৃষ্ণ তোমার দর্শন জ্বালা আমি আর সহ্য করতে পারছি না তুমি কোথায় কোথায় তুমি বকাসুর, তুমি আর বিলম্ব করো না, শীঘ্র করে এসো। কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ এখানে কৃষ্ণ ওখানে কৃষ্ণ 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 সেখানে সেখানে কৃষ্ণের কাছে আদেশ করিতে বলো তোমাকে তোমাকে বোধ করিব এখন ও তুমি আমাকে বল করবে, কিন্তু তোমার তো কোনোই অস্ত্র নেই। মল্লযুদ্ধে মল্লযুদ্ধে বধিব তোমায়। ও মল্লযুদ্ধে বাদ করবে, এসো তবে তোমার যুদ্ধে স্বাদ মিটাই। সামান্য বালক জানে না বকাসুর কত বড়